যে শেষ হয়ে যাবে। না মা না, তাই বলছি তুই শীঘ্রই চলে যা। ও তুই চলে যা রে কাছে, মা যেথায় আছে আমার হানিফা। আমি যাব মা। ও তুই চলে যা রে কাছে, পত্রখানা তুমি আমার হাতে তুলে দাও মা। আমি পত্র নিয়ে চলে যাব সেই আমার শহরে।
কাগজ কি করে দেব? আমার গায়ের আঁচলে কেটে আমি পত্রের বিবরণী লিখেছি। আমি সেই বিবরণ তোর হাতে দিলাম। বাপ যে করেই হোক, যেমন করেই হোক, এই পত্রখানা তুই হানিফের কাছে পৌঁছে দিবি। মা, তুমি শুধু মন থেকে দোয়া করো যেন আমি পারি তোমার হাতের পত্রখানা খোদা আমি তার কাছে তোমার দরবারে দু হাত তুলে ভরিয়াত করি। খোদা তুমি কাশেদকে সই সালামতে আমবাগ শহরে আমার হানিফার কাছে পাঠিয়ে দিও। তা না হলে যে আমি জয়নালকে কিছুতেই বাঁচাতে পারবো না। খোদা একে একে তো সবাইকে নিয়ে নিলে, তুমি আমার জয়নালের সহায় থেকো। খোদা তুমি আমার জয়নালের সহায় থেকো। মাগো, মা, আমি চলে যাচ্ছি। যাওয়ার পূর্বে তোমরা আমাকে মন ভরে দোয়া করো মা। বিদায় দাও বিদায় দাও মা গো। বিদায় দেওয়া ওয়ারে গো প্রাণে ওয়া।
বাবা, তুই ভালোভাবে যা, আবার ভালোভাবে আমাদের বুকে ফিরে আসিস। বিদায়ের কালে রেখে যাই মাগো, ব্যথা ভরা এক মা। কাশিদের সহায় থেকো খোদা, ও যাতে সহি সালামতে। এখানে আর বিলম্ব করবো না, তোমাকে নতুন কারাগার চালাতে হবে। চলো। ঠিক আছে, তাই চলো চলো। হ্যালো, জয়নাল, কাশেদ এবং জয়নব, শুধু দর্শকমণ্ডলী, বেশি বিলম্ব করব না। আজকের এই কথা সহ্য করে গান করি। একটা পাগলের অভিনয় যদি আমাকে দেয় সেটাও আমি করতে রাজি।
আমি যদি একটা পাগলের একটা চাকরের অভিনয় যদি করি তাহলে আমার ভক্তদের কাছে ভালো লাগবে, এটা আমার বিশ্বাস। তো অনেকগুলো টিম হয়েছে, দল হয়েছে, আমার কথা বলে বায়না নেয় যে মফিজ আমাদের সাথে আছে, গান করবে, অসুবিধা নেই। কিন্তু আমি কিন্তু জানি না, সেখানে গিয়ে বলে মফিজের এটা সমস্যা, ওইটা সমস্যা, মফিজ অসুস্থ, অনেক নেগেটিভ কথাগুলো বলে আমার বিষয়। কেন? এগুলোর প্রতিবাদটা কিন্তু আপনাদেরই করতে হবে। যখনই বলবে যে মফিজের এটা সমস্যা, ওটা সমস্যা, আসতে পারিনি, নেগেটিভ কথাগুলো যদি বলে, আমার একটা ইউটিউব চ্যানেল আছে মফিজ বন্ধু মিডিয়া, সেটার মধ্যে আমার উপরে নাম্বার দেওয়া আছে, পার্সোনাল নাম্বার। আমি ভালো আছি না সুস্থ আছি সেটা আমার মুখ থেকেই আপনারা শুনতে পারবেন। আমার কাছের মানুষগুলোই আমাকে কাঁদায়, কিন্তু আমার সাথে কিন্তু ভালো থাকে, একদম সুন্দর মতো ভালোভাবে কথা বলে, আমাকে বুঝতেই দেয় না, আমাকে তলে মারে, মারুক, এটারও বিচার একদিন হবে, উপরে আল্লাহ আছে। আমার গার্জেন নাই, এখন আমাকে যা বলবে সেটাই আমার শুনতে হবে। তবু আপনাদের মাঝে আমি অভিনয় করি, শুধু আপনাদের ভালোবাসা দোয়া আমার সাথে আছে। যদি আপনাদের ভালোবাসা দোয়া যদি আমার সাথে থাকে তাহলে কেউ মনে হয় কিচ্ছু করতে পারবে না। আজকে আপনাদের ভালোবাসায় দোয়াই কিন্তু আমি এই জায়গায় এসে দাঁড়িয়েছি। আমি কিন্তু একটা দরিদ্র ঘরের সন্তান, কিন্তু আপনাদের সাপোর্টে আমি এত দূরে এগিয়ে এসেছি। এর জন্য আমাকে নিয়ে আলোচনা হয়, মানে দেখা যাচ্ছে যে আমাকে নিয়ে বায়না ধরলে যে মফিজের এত বেতন, ওকে আনতে গেলে এত টাকা দিতে হবে। গান গিয়ে আর কয় টাকা পাই? আমি যদি একটা অটো গাড়িও চালাই, দিন যদি 500 টাকা করে কামাই, তাহলে কত হয় মাসে? 15,000। আমি মাকে নিয়ে খেতে পারবো না? আমার সংসার চলবে না? কেন আসি? শুধু আপনাদের জন্যই আসি, আমার জন্য দোয়া করবে। শত দুঃখ নিয়েও আপনাদের মাঝে আমি মফিজ থাকবো। আমি নিজেই একটা গান লিখেছিলাম, বেশি জ্বালা দিলে মফিজ যাব মরে। এতটা কষ্ট আমি বলি, তারপরও আমার দুঃখগুলো বোঝে না, আমাকে কাঁদায়। বেশি জ্বালা দিলে মফিজ যাব মরে, ওরে জ্বালা দিস না রে তোরা, বেশি জ্বালা দিলে আমি যাব মরে। ওরে জ্বালা দিস না
তো আমার জন্য দোয়া করবেন। আমার গার্জেন শুধু আপনারাই, আপনারা আমাকে সঠিক রাস্তায় হাঁটাবেন, এটাই আপনাদের কাছে আমার আশা।